আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আর ইসলামের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মুসলমানের জানতে হবে এবং প্রত্যেকটা মুসলমানের জন্য জানা হচ্ছে ফরজ। তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। এখানে লজ্জার কিছু নেই, লজ্জাজনক মনে হতে পারে কিন্তু এখানে লজ্জার কিছু নেই। প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মুসলমানের জানার বোঝার হক রয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি জানি আপনারা অনেকে থাম্বনেলে সেই বিষয়টা দেখে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ক্লিক করেছেন। তো অবশ্যই আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে থাম্বনেলে লিখেছি অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা আপনাদের জীবনে অনেক বড় কাজে আসতে চলেছে। তো যে বিষয়ে আমি থাম্বনেলে লিখেছিলাম সেটা হচ্ছে সহবাসের পরে বীর্য বাহিরে ফেলা যাবে কিনা। সহবাসের পরে বীর্য বাহিরে ফেলা যাবে কিনা, এটা লজ্জাজনক মনে হতে পারে কিন্তু এটা কিন্তু সবার জন্য জানা জরুরি। কারণ ইসলামের হুকুমত বা ইসলামের শরিয়াত এখানে কি বলে, কোরআন হাদিস ইসলামের শরিয়াতে এখানে কি বলে, বাইরে ফেলা যাবে কি যাবে না, এই বিষয়টা জানা জরুরি না বলেন? প্রত্যেকটা মুসলমানের জন্য জানা প্রয়োজন। হতে পারে আমরা অনেকেই এই কাজ করে আসতেছি পূর্বে থেকে, কিন্তু এটা ইসলামে জায়েজ নেই। তাহলে আপনি পূর্বে থেকে গুনাহ করে আসছেন। অথবা আমরা অনেকে করে আসতেছি কিন্তু ইসলামে জায়েজ আছে, তাহলে আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনি জানেন না যে আসলে কোনটা জায়েজ আছে নাকি জায়েজ নেই। এটা আপনার জন্য যারা যতটা প্রয়োজন আমার জন্য একই রকম প্রয়োজন, প্রত্যেকটা মুসলমানের জন্য জানা একই রকম প্রয়োজন। তাই আপনার কাছে রিকোয়েস্ট করবো সর্বপ্রথম আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সকলে শেয়ার করবেন এবং সকলের জন্য এই ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকবে। তো সর্বপ্রথম বলেছি, থাম্বনেলে বলেছিলাম যে সহবাসের পরে বীর্য বাহিরে ফেলা যাবে কি না। এরপর আসেন, যাবে কিনা এই বিষয়টা পরে রাখি। কিন্তু যাবে, যদি যায় তাহলে তার তিনটা হুকুম রয়েছে, তিনটা কারণ রয়েছে। এই তিনটা কারণ যদি আপনি মেনে চলেন, এই তিনটা কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য বাইরে ফেলা জায়েজ আছে। তিনটা কারণ বা তিনটা সমস্যা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য বাইরে ফেলা জায়েজ আছে, অন্যথায় আপনার জন্য বাইরে ফেলা যাবে না, গুনাহ হবে, হারাম হবে। তিনটা কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে, এমন একটা অবস্থানে রয়েছেন আপনি যদি এই অবস্থায় সন্তান লাভ নিতে চান না, সন্তান অসুস্থ বা সন্তানের কোনো ক্ষতি হতে পারে, এই অবস্থায় যদি আপনি এই কাজটা করে থাকেন, মানে এখন যদি আপনি সহবাস করেন এখন আপনার সন্তানের সমস্যা হবে, সন্তান মারা যেতে পারে, সে অসুস্থ হতে পারে, সে কোনো সমস্যা হতে পারে, এই কারণে এরকম যদি কোনো কারণ আপনার জানা থাকে তাহলে এই অবস্থায় আপনার জন্য বাইরে ফেলা জায়েজ আছে। এবার দ্বিতীয় নম্বরে আসেন, এছাড়া কিন্তু অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, অসুস্থ হতে পারে, মানে আপনি এমন একটা সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন, আপনি তখন সুস্থ আছে কিন্তু আপনার ভিতরে ধারণা যে আমি যদি এখন বাচ্চা নেই, সন্তান নেই, আমার স্ত্রী মারা যেতে পারে, সে অসুস্থ হতে পারে, তার সন্তান নিতে তো কষ্ট হতে পারে, সে মারা যেতে পারে, এরকম জীবন নাশের ভয় যদি থাকে আপনার ভিতরে, তাহলে এরকম অবস্থায় আপনার জন্য সন্তান নেওয়া প্রয়োজন নয়। এরকম অবস্থায় আপনার জন্য বীর্য বাইরে ফেলা জায়েজ আছে এবং বাইরে ফেলতে পারবেন। এরপরে আসেন তিন নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে এমন একটা সময় আপনি উপনীত রয়েছেন যে আপনার স্ত্রী অসুস্থ, যেমন থাকে পিরিয়ড অবস্থায় বা যেটাকে হায়েজ বলা হয়, এরকম অসুস্থ অবস্থায় যখন থাকে, এরকম অবস্থায় আপনি সন্তান নিতে যাচ্ছেন, এই কাজটা করা যাবে না। এটা হচ্ছে হারাম সময়, আর এই হারাম সময় কখনো সন্তান নেবেন না, এটা আপনার জন্য গুনাহ হবে এবং হারাম সময়ে তাদের সাথে সহবাস করা আপনার জন্য হারামের গুনাহ হবে। তো যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে বাহিরে ফেলা যাবে কিনা, যদি যায় তাহলে কি হবে। আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করবেন এক পর্যায়ে আপনি যখন শেষ হয়ে যাবে, বর্তমান যুগে ওষুধ খেয়ে আমরা অনেক কিছু মানুষ সেটাকে বন্ধ করে থাকি, কিন্তু ওষুধ খেয়ে বন্ধ করলে বাচ্চার অনেক হয়, অনেকের ভিতর থেকে আর বাচ্চাই হয় না। মানে এমন একটা সময় উপনীত রয়েছেন যে সময় সহবাস করলে আপনার স্ত্রী মারা যেতে পারে, এরকম সময়। এবং হারাম যে সময়গুলো রয়েছে, এই হারাম সময়গুলো আপনি সহবাস করবেন না এবং বীর্যের ভিতরেও ফেলবেন না, এটা আপনার গুনাহ হবে। এই জন্য এই কাজটা কখনোই করবেন। এমনি সহবাস তো করবেনই না, আর ভিতরে ফেলার কথা তো বাইরের কথা, এই কাজটা করবেন না। এই সমস্ত যে গুনার কাজের কথাগুলো বললাম, আমাদের সবাইকে এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আর ইসলামের প্রত্যেকটা হুকুম আপনাকে জানতে হবে, লজ্জার কোনো বিষয় না। পরবর্তীতে আপনি কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে আমার আলোচনা করা বা জানানোর কোনো প্রয়োজন ছিল না। একজন ভাই আমাকে প্রশ্ন করেছে, যার কারণে আমি এই প্রশ্নটা আপনাদের সামনে শুধু তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রত্যেকটা মুসলমানের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওটা শেয়ার করে দেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।